অদ্য 5 ফেব্রুয়ারি 2025 রোজ বুধবার, সময় প্রায় 9:30। বাংলাদেশের ঐতিহ্যবাহী দ্বীপ, বহু উলামায়ে কেরামদের পুণ্যভূমি, বিশেষ করে বাংলাদেশের প্রথম মুহাদ্দিস হযরতুল আল্লাম সাঈদ আহমদ রাহিমাহুল্লাহর জন্মস্থান, ঢাকার চট্টগ্রাম রোডের ঐতিহ্যবাহী দ্বীন ইদারা জামিয়া মাদানিয়ার প্রতিষ্ঠাতা আল্লামা ইদ্রিস রহমাতুল্লাহ আলাইহির পুণ্যভূমি। এছাড়া হাজার হাজার আলেমদের পদচারণায় ধন্য এই ভূমিতে আজকে এই মহাসম্মেলনের সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কেরাম, অত্র এলাকার বিভিন্ন স্থান থেকে আগত কোরআন এবং হাদিসের সঠিক অনুসারী তাওহীদি জনতা, পর্দার আড়ালে অবস্থানরত আমার মা ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে আজকের এই মাহফিলে আসা এবং বসার তৌফিক এনায়েত করেছেন। এজন্য জোরে সরে বলি আলহামদুলিল্লাহ। বাংলাদেশের বুকে ইসলামের ইতিহাস ও ঐতিহ্যকে যুগ যুগ ধরে যারা লালন করে এসেছে, আল্লাহ এবং আল্লাহর রাসূলের ভালোবাসা যারা বুকে ধারণ করেছে, সেই বাংলার জমিন থেকে ইসলাম ও মুসলিমদের নাম ও নিশানাকে মুছে ফেলার জন্য দীর্ঘদিন পর্যন্ত ভারতে প্রশিক্ষণ নিয়ে ভারতের যৌন দাসী এক ফ্যাসিস্ট স্বৈরাচারী বাংলার বুকে জগদ্দল পাথরের মতো চেপে বসেছিল। এদেশ থেকে ইসলামকে নির্মূল করার জন্য বিভিন্ন কৌশল হাতে নিয়েছিল, যার প্রথম বিষয়টি ছিল ইসলামের তাহজিব তামাদ্দুনকে ধ্বংস করে দিয়ে ভারতীয় হিন্দুত্ববাদী তাহজিব তামাদ্দুনকে প্রতিষ্ঠা করা, যার কারণে উদীচী, ছায়ানট এরকম আরো অসংখ্য সাংস্কৃতিক জোটের নামে নাস্তিক এবং হিন্দুত্ববাদী সাংস্কৃতিক সংগঠনকে দেশে ছড়িয়ে দেওয়া হয়েছিল। এদেশের থেকে ইসলামের ঐতিহ্যকে মুছে ফেলার জন্য বিভিন্ন জায়গা থেকে ইসলাম ও মুসলিম নামগুলো বন্ধ করা হয়েছিল। আল্লাহু আকবার ধ্বনিকে ধ্বংস করে তাওহীদের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহকে বিলুপ্ত করে তার জায়গায় নতুন কালেমা জয় বাংলা প্রতিষ্ঠা করার চক্রান্ত হয়েছিল। আল্লাহর রাসূলের ভালোবাসা, আল্লাহর রাসূলের প্রেম ভালোবাসা দূর করে দিয়ে তার জায়গায় তাদের নতুন নবী, নতুন রাসূল জয় বঙ্গবন্ধুকে বসানোর চক্রান্ত করা হয়েছিল। এগুলো সাধারণ কোনো স্লোগান ছিল না। এরপরে এদেশের মুসলিমদের অন্তরে আলেমদের প্রতি ভালোবাসা রয়েছে। আলেমদের কথায় দেশের জনগণ রক্ত দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়। সে আলেমদেরকে বিতর্কিত করার জন্য
আলেম ওলামাদেরকে জনগণ থেকে বিচ্ছিন্ন করার জন্য এক গভীর চক্রান্ত নিয়ে কাউকে রাজাকার, কাউকে জঙ্গি, কাউকে ধর্ষক, আরো দুঃসংবাদ ছিল, বাস্তবায়ন করতে পারে নাই, আমাকে দেখিয়েছিল। এদেশের বড় বড় মাদ্রাসার মুহতামিমদের নামে দুর্নীতি দমন মামলা করার জন্য সব প্রস্তুতি নেওয়া ছিল। এদেশের বড় বড় পীর মাশায়েখদের নামে দুর্নীতির মামলা দেওয়ার জন্য যথাযথ নথিপত্র তৈরি করা ছিল। আমাকে বলা হচ্ছিল, রহমানী সাহেব, আপনি তো ইজ্জতের সঙ্গী কারাগারে আছেন, এরপরে যারা আসবে আমি তো আল্লাহর কাছে সাক্ষী রেখে বলছি, ওরা যে শব্দ ব্যবহার করত, তারা উপহাস করে বলতো, আপনি সম্মানের সঙ্গে কারাগার এসেছেন, এরপরে যারা আসবে তাদেরকে আমরা উলঙ্গ করে জেলে নিয়ে আসব। কি বলতে চেয়েছে আপনারা হয়তো বুঝতে পেরেছেন। মামুনুল হক সাহেব সেই চক্রান্তের প্রথম শিকার ব্যক্তি। এভাবে আল্লাহর রাসূলকে পর্যন্ত বিতর্কিত করার জন্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা যাতে মানুষের অন্তর থেকে দূরে চলে যায়, সেই জন্য গণজাগরণ মঞ্চের নামে এক নাস্তিক জাগরণ তৈরি করে আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরুদ্ধে চক্রান্ত শুরু করা হয়েছিল। এই গণজাগরণ মঞ্চ কোন সাধারণ জাগরণ ছিল না। এটা বাহ্যিকভাবে একটা বিষয়ে স্লোগান দিলেও তার অন্তরে লুকায়িত ছিল ইসলামকে ধ্বংস করার এক গভীর চক্রান্ত। গোটা আলেম সমাজকে বিতর্কিত করে দেওয়া, আল্লাহর নবীকে পর্যন্ত বিতর্কিত করার মহা কৌশল, মহা চক্রান্ত, ষড়যন্ত্র, নীল নকশা ছিল এই গণজাগরণ মঞ্চ। আমি এর বিরুদ্ধে বই লিখেছিলাম। এর বিরুদ্ধে দেশের তাওহীদি জনতা সোচ্চার হয়েছিল। শাপলা চত্বরের সেই বিশাল আয়োজন এদেশের তাওহীদি জনতা গণজাগরণ মঞ্চের বিপরীতে তাওহীদি জাগরণের প্রমাণ রেখেছিল। কিন্তু মনে রাখতে হবে, আল্লাহর নবীকে নিয়ে কটূক্তি যারা করেছিল তাদেরকে তারা ধরা পড়লি বলতো এটা ভুলে কেউ হ্যাক করে তার আইডি থেকে লিখেছে। পক্ষান্তরে আমাদের যদি কেউ প্রতিবাদ করত তাকে জঙ্গিবাদী বলে আখ্যায়িত করে তাকে মামলা, সন্ত্রাসবিরোধী মামলা দিয়ে ভিতরে দিত। আমি সেদিন প্রতিবাদ করে বলেছিলাম, তোমার বাপকে কেউ গালিগালাজ করলে তার জন্য আইন করছো। প্রথমবার বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি করলে 14 বছরের সাজা, দ্বিতীয়বার যদি কেউ কটূক্তি করে তাহলে তার জন্য যাবজ্জীবন সাজার আইন করেছিল। আমি বলেছিলাম, তোমার কাছে তোমার পিতার মর্যাদা থাকবে, এটাই স্বাভাবিক, তোমার কাছে তোমার পিতার মূল্য আছে, এটাই স্বাভাবিক, কিন্তু জেনে রাখো, তোমার কাছে তোমার পিতার যত মর্যাদার যত মূল্য থাকুক না কেন, আমি একজন মুসলিম হিসেবে আমার কাছে আল্লাহ আল্লাহ রাসূলের মর্যাদা তার চেয়ে লক্ষ কোটি গুণ বেশি। তোমার বাবাকে গালি দিলে যদি আইন থাকতে পারে, আর আমার রাসূলকে গালি দিলে তাদেরকে আদরের সঙ্গে বিদেশ পাঠিয়ে দাও, জেনে রাখো এদেশের তাওহীদি জনতা আইন হাতে তুলে নিতে বাধ্য হবে। তুমি তাদেরকে বিদেশ পাঠাবার ভিসা দেওয়ার আগে এদেশের তাওহীদি জনতা তাদেরকে চিরস্থায়ী ভিসা দিয়ে আল্লাহ এবং আল্লাহর রাসূলের জমিন থেকে তাদেরকে কবরে পাঠিয়ে দিবে। এ কথা বলার কারণ
এ কথার উপরে বই লেখার কারণে আমাকে জেলে ঢুকানো হলো, ব্লগার মামলা দেওয়া হলো, হত্যা মামলা দেওয়া হলো। এদেশের কিট নাপাক কিট ব্লগার রাজীব হায়দার হত্যা মামলা আমাকে সাজা দেওয়া হয়েছিল। আমি আদালতে বলেছিলাম, আপনি যদি মুসলিম হয়ে থাকেন কোরআনের আয়াতটা পড়ুন, আপনাদেরও জানার প্রয়োজন আছে। কারণ আমি জেনেছি কুফফাররা আমাদেরকে জঙ্গি বলবে, আমাদের কোনো আফসোস নেই। কিন্তু যখন আমাদের লোকেরা, আমাদের আলেমদের এক শ্রেণী আমাদেরকে জঙ্গি বলে, আমাদের কান্না আসে, দুঃখ আসে, আমরা আল্লাহ রাসূলের জন্য কোরআনের আয়াতের কথা বলেছিলাম, আর সে কারণে আমাদের আলেমরা পর্যন্ত আমাদের থেকে লোকদেরকে দূরে থাকতে বলে। এই স্লোগানের দরকার নেই, স্লোগান দরকার নাই, শুনতে থাকেন। গুরুত্বপূর্ণ ক্লাস আছে, ভার্সিটিতে বসবেন, আজকে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা আছে। আমি আপনাদেরকে প্রথম আয়াতটা শোনাই। যারা আমাদের সমালোচনা করেন ভালো করে শুনুন, কোরআনের আয়াত বলছি, সূরা আহজাব 33 নম্বর সূরার 57 নম্বর আয়াত থেকে আলোচনা শুরু হয়েছে। ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহ ওয়া রাসূলাহু, নিশ্চয় যারা আল্লাহ বা আল্লাহর রাসূলকে কষ্ট দেয়, আল্লাহ আল্লাহর রাসূলের বিরুদ্ধে কটূক্তি করে, তাদের নামে কল্প কাহিনী তৈরি করে, মিথ্যা গুজব রচনা করে, আল্লাহ বলছেন লানাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, আল্লাহ তাদেরকে দুনিয়াতে এবং আখিরাতে অভিশপ্ত করেছেন। ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা, তাদের জন্য মর্মন্তুদ শাস্তি, অপমানজনক শাস্তির আয়োজন করে রেখেছেন। এই আলোচনা এখান থেকে শুরু হয়ে একটু সামনে চলে যান, বিস্তারিত পড়ে নেবেন। এবারে আমি আপনাদেরকে 60 নম্বর আয়াতটা শোনাচ্ছি। আল্লাহ বলছেন, লাইল্লাম ইয়ানতাহিল মুনাফিকুনা ওয়াল্লাযীনা ফী কুলুবিহিম মারাদ ওয়াল মুরজিফুনা ফিল মাদিনা, লাইল্লাম ইয়ানতাহিল মুনাফিকুন, যদি মুনাফিকরা, ওয়াল্লাযীনা ফী কুলুবিহিম মারাদুন, এবং যাদের অন্তরে রোগ আছে, এটা কিসের রোগ? নেফাকের রোগ তো আগে মুনাফিকুন বলে দেওয়া হয়েছে। এটা হচ্ছে ইসলাম বিদ্বেষের রোগ। ইসলামের নাম শুনলে যাদের চুলকায়, ইসলাম কেন খেজুর দিয়ে তার করে না, বরদাস্ত হয় না, খেজুরের পরিবর্তে যারা বই দিয়ে তার করতে শিখায়। হজের সময় আসলে যারা বিমান ভাড়া 4 গুণ বৃদ্ধি করে দিয়ে মুসলিমদেরকে হজ থেকে বিরত রাখার চক্রান্ত করে। কওমি মাদ্রাসা দেখলে যাদের মাথায় জ্বালা পড়ার সৃষ্টি হয়ে যায়, আর বলে ব্যাঙের ছাতার মতো কওমি মাদ্রাসা তৈরি হচ্ছে। এরকম আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা ফী কুলুবিহিম মারাদুন, যাদের অন্তরে ইসলাম বিদ্বেষের রোগ আছে, ওয়াল মুরজিফুনা ফিল মাদিনাতে, এবং মদিনায় যারা গুজব রচনা করে আল্লাহর নবীর নামে, আল্লাহর নবীর স্ত্রীদের নামে, আল্লাহর নবীর সন্তানদের নামে, যারা গুজব রচনা করে, বদনাম ছড়ায়, কবিতা লেখে, ব্লগ লেখে, আল্লাহ তাআলা নিজে বলছেন, হে নবী, লাইল্লাম ইয়ানতাহি, যদি এরা বিরত না থাকে, লানুগরিয়ান্নাকা বিহিম, লানুগরিয়ান্নাকা, লামে তাকিদ বা নুনে তাকিদ সাকিলা, অবশ্যই আমি আপনাকে গ্রাহ করে দিব, উত্তেজিত করে দিব, খেপিয়ে দিব। লানুগরিয়ান্নাকা বিহিম সুম্মা লা ইউজাবিরুনাকা ফিহা ইল্লা কালিলা, অথবা তারা আপনার প্রতিবেশী হয়ে মদিনায় থাকার সুযোগ পাবে না, অল্প সময় সুযোগ পাবে। মালউনিন, যে কয়দিন থাকবে অভিশপ্ত হয়ে থাকবে। এরপরে আল্লাহ বলছেন, আইনামা সুকিফু, উলামায়ে কেরাম ভালো করে শুনুন, যারা আমাদের নাম শুনলে ছাত্রদেরকে আমাদের মাহফিল থেকে দূরে সরিয়ে রাখেন, যারা আমাদের নাম শুনলে সেই নাস্তিক বক্তাদের মতো তাদের ভাষায় আমাদেরকে জঙ্গি আর মানহাজি বলে গালিগালাজ করেন, কিয়ামতের মাঠে আল্লাহ দরবারে আপনাদেরকে ইনশাআল্লাহ জবাবদিহির জন্য হাজির করা হবে। কোরআন পরিষ্কার বলেছে, লানুগরিয়ান্নাকা বিহিম, হে নবী আপনাকে আমি ইগরা করে দেব, খেপিয়ে দেব, উত্তেজিত করে দেব। কে বলেছেন?
বোঝা গেল উত্তেজিত করা, উদ্বুদ্ধ করা এটা আল্লাহ নিজে করেছেন, রহমানি করছে না। এরপরে বলছেন আইনামা সুকিফু, ওদেরকে যেখানে পাওয়া যাবে উখিযু পাকড়াও করা হবে, ওয়াকুতিলু তাকতিলা, বাবে তাফঈল থেকে আবার মাফউল মুতলাক করা হয়েছে, ওয়াকুতিলু তাকতিলা, ওদের কেটে টুকরো টুকরো করে দাও। কে বলেছেন? ওলামায়ে কেরামদের উদ্দেশ্যে বলবো, এই জায়গাটা ভালো করে গবেষণা করুন। কোরআনের একটা উসলুব আছে, উসলুব বর্ণনা পদ্ধতি, সেটা হচ্ছে হুদুদ ও কিসাসের ক্ষেত্রে মারুফের সিগা ব্যবহার করা হয়েছে। আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর পুরুষ নারী যেই হোক না কেন হাত কেটে দাও, ফাকতাউ মারুফের সিগা, তার মানে হচ্ছে যে কেউ না, এটা রাষ্ট্র এই কাজটা করবে। আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা, ব্যভিচারিণী আর ব্যভিচারী যেই হোক না কেন ওদেরকে দোররা মারো, 100 দোররা মারো। ফাজলিদু, তোমরা করো, মানে এটা রাষ্ট্রের কাজ, মারুফের সিগা ব্যবহার করা হয়েছে। এই নিয়ম অনুযায়ী এখানে বলা দরকার ছিল তোমরা, মানে রাষ্ট্র বাস্তবায়ন করবে, কিন্তু কোরআনের স্কোপ দেখো পরিবর্তন হয়ে গেছে। এখানে আল্লাহ বলেছেন আইনামা সুকিফু, ওদেরকে যেখানে পাওয়া যাবে, মাজহুলের সিগা ব্যবহার করেছেন। মাজহুল কাকে বলে? মা লাম ইউসাম্মা ফাইলুহু, মা লাম ইউযকার ফাইলুহু, যার ফাইল উল্লেখ থাকে না, কে করেছে তা প্রয়োজন নেই, কাজটা করতে হবে। আল্লাহ বলেছেন আইনামা সুকিফু, যারা আল্লাহকে গালিগালাজ করবে, রাসূলকে গালিগালাজ করবে, অবমাননা করবে, পরিত্যাগ করবে, আইনামা সুকিফু, ওদেরকে যেখানে পাওয়া যাবে, যেভাবে উখিযু পাকড়াও করবে, ধরবে, ওয়াকুতিলু তাকতিলা, কেটে টুকরো টুকরো করে দেবে। এই জন্য কোনো রাষ্ট্রের প্রয়োজন নেই, আইনের প্রয়োজন নেই, ব্যক্তিগতভাবে যে যেখানে পারো, যে যেখানে পারো সেটা করে দাও। শুধু এ পর্যন্তই শেষ না। আপনি বলবেন এটা তো আল্লাহর রসুলের যুগের কথা, এটা যাতে কেউ বলতে না পারে সেই জন্য এই বিষয়ের সঙ্গে আর একটা আয়াত যুক্ত হয়েছে। 61 নম্বর আয়াত পড়ুন। সুন্নাতাল্লাহি ফিল্লাযীনা খালাউ মিন ক্বাবলু, এটা আল্লাহর রীতি, এই জাতীয় কাজ আগে যারা করেছে তাদের বেলায় আল্লাহর নির্দেশ এটাই ছিল, আল্লাহর রীতি এটাই ছিল। ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা, তোমরা আল্লাহর সুন্নায় কোনো পরিবর্তন পাবে না, আল্লাহর সুন্নায় কোনো তাবদীল পাবে না। কিয়ামত পর্যন্ত যে কেহ আল্লাহ আল্লাহর রাসূলকে নিয়ে কটূক্তি করবে, আল্লাহ এবং আল্লাহর রাসূলকে নিয়ে যদি অবমাননার কথা বলে লেখে, আইনামা সুকিফু, তাদের সব সময়ের জন্য বিধান রয়েছে। আইনামা সুকিফু, ওদেরকে যেখানে পাওয়া যাবে উখিযু পাকড়াও করা হবে, ওয়াকুতিলু তাকতিলা, ওদেরকে কেটে টুকরো টুকরো করে দাও। কোন রকম দয়া করা যাবে না, মায়া করা যাবে না, হোক না সে আত্মীয়, যে কে হোক না কেন, বিধানটা কার? আজকে সেই ব্লগার হত্যা করার মামলা যাদেরকে গ্রেফতার করা হয়েছে, তারা কারাগারে বন্দী হয়ে আছে, আর আমরা আরামে ঘুমাচ্ছি আর দাবি করছি আশিকে রাসূল। আমরা তাদেরকে মানহাজি বলে কুফফারদের গলায় সাথে সুর মিলিয়ে বলছি জঙ্গি, আর আরামে জীবন যাপন করছি। আমি বলবো শুধু যদি সেটাই হয়, এই সন্দীপের সূর্য সন্তান আমার সঙ্গে তার হ্যান্ডকাপ লাগানো ছবি এখনো ভিডিওতে পাবেন। মাওলানা আলী আকবর সাহেব, উনি সেই চিটাগাং রোডের জামিয়া মাদানিয়ার ভাইস প্রিন্সিপাল ইদ্রিস সাহেবের বোধহয় জামাতা, ইদ্রিস শাহ হুজুরের বড় জামাতা। আমি জিজ্ঞেস করতে চাই, তিনি আপনাদের এলাকার সন্তান, আমি তাকে দেখেছি, তিনি আপাতমাত্র একজন তাবলীগ জামাতের লোক,
জেলখানায় বসে তাবলীগের দাওয়াত দেন। আমি বরং তার কথা শুনে আরো তাবলীগের প্রতি অনেকটা ভালোবাসা তৈরি হয়েছে। বাস্তব যেটা, সেই লোকটা তো জঙ্গি না, জসিমউদ্দিন রহমানি না হয় জঙ্গি বলবেন, উনিও তো জঙ্গি মামলায় আছেন। তাহলে বুঝতে হবে শেখ হাসিনা মিথ্যা মামলা দিয়ে জঙ্গি সাজিয়ে বাংলার মুসলিমদেরকে, আলেমদেরকে বিতর্কিত করার জন্য এক গভীর চক্রান্ত শুরু করেছিল। এখন দেশে সেই ফ্যাসিস্ট হাসিনা নেই, কিন্তু হাসিনার মামলা রয়ে গেছে। হাসিনা নেই, কিন্তু হাসিনার গোসর রয়ে গেছে। এখনো যখন কোন আইনের জামিন হয় তাকে সহজে ছাড়া হয় না। তার জ্বলন্ত প্রমাণ এই ভোলার মাওলানা মহিবুল্লাহকে কয়েকদিন পর্যন্ত আটকে রাখা হয়েছে। আমি পরিষ্কার বলে দিতে চাই, আজকে একটু আগে খবর শুনলাম 32 নম্বর নাকি ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হচ্ছে। যদি সেটাই হয় তাহলে আমি সাবাস জানাই, ধন্যবাদ জানাই এই সাগরের বুক থেকে। শুধু 32 নম্বর একটা বিল্ডিং এর নাম নয়, 32 নম্বর হচ্ছে বাংলার জমিন থেকে ইসলামকে ধ্বংস করার জন্য, বাংলার জমিন আল্লাহ আল্লাহ রাসূলকে বিতর্কিত করার জন্য একটা কারখানার নাম। যতক্ষণ পর্যন্ত এই 32 নম্বরের অস্তিত্ব থাকবে, ততক্ষণ পর্যন্ত বাংলার তাওহীদি জনতা বরদাস্ত করতে পারে না। শুধু 32 নম্বর নয়, আজকের এই সাগরের বুকে দাঁড়িয়ে সন্দ্বীপের এই পুণ্যভূমি থেকে ঘোষণা করছি, ছাত্র জনতাকে আহ্বান করব, এই 32 নম্বর গুড়িয়ে দিয়ে ক্ষান্ত হওয়া যাবে না। 32 নম্বরের যাদের প্রেম ভালোবাসা আছে, 32 নম্বরের জন্য যাদের কান্না আসে, 32 নম্বরের থেকে যারা প্রশিক্ষণ নিয়েছে, 32 নম্বর থেকে যারা চেতনা নিয়েছে, যতক্ষণ পর্যন্ত তাদের গুড়িয়ে দেওয়া হবে, ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন থামতে পারে না। শুনে রাখুন, কোরআন পরিষ্কার বলেছে, যুগে যুগে ইসলামকে ধ্বংস করার জন্য চক্রান্ত করা হয়েছে। আল্লাহ তাআলা কয়েক আয়াত আমি পড়েছি, কোরআনে বলেছেন। প্রথমে পড়েছি সূরা আল-ইমরান 3 নম্বর সূরার 54 নম্বর আয়াত, ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। যুগে যুগে ওরা আল্লাহর দ্বীনকে ধ্বংস করার জন্য, নবী রাসূলদেরকে বিতর্কিত করার জন্য, আলেমদেরকে বিচ্ছিন্ন করার জন্য, আল্লাহর আসমানি কিতাবকে ধ্বংস করার জন্য চক্রান্ত করেছে, ষড়যন্ত্র করেছে। আল্লাহু খায়রুল মাকিরিন। ওদের চক্রান্ত যত কিছু হোক না কেন, আল্লাহ ওদের চেয়ে উত্তম জবাবদাতা, চক্রান্তকারী, ষড়যন্ত্র করে। আল্লাহ তার ষড়যন্ত্র করেন না, আল্লাহ ষড়যন্ত্রের জবাব দেন। কোরআনের আরেকটা আয়াত সূরা রাদ 13 নম্বর সূরার 42 নম্বর আয়াত, وقد مكر الذين من قبلهم فلله المكر جميعا। ওরা আল্লাহর দ্বীনের বিরুদ্ধে মক্র করে চক্রান্ত করেছে পূর্বের থেকে। ফালিল্লাহিল মাকরু জামিআ। আরো আছে 16 নম্বর সূরা 26 নম্বর আয়াত, قد مكر الذين من قبلهم فأتى الله بنيانهم من القواعد। আল্লাহ বলছেন, এদের পূর্বে যারা ছিল তারাও চক্রান্ত করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন তাদের চক্রান্তকে মূলোৎপাটন করে শিকড় থেকে ধ্বংস করে দিয়েছেন। কোরআনের অনেকগুলো আয়াতের উপরে এরপরে আল্লাহ তাআলা বলছেন, وقد مكروا مكرهم وعند الله مكرهم وإن كان مكرهم لتزول منه الجبال। তারা চক্রান্ত
চক্রান্ত যত করেছে, তাদের চক্রান্ত গুলো যদি এত কঠিন, এত মারাত্মক ভয়াবহ হোক না কেন, যা একটা পাহাড়কে টলিয়ে দিবে, পাহাড়কে উৎখাত করে দিবে, তারপর আল্লাহ তাআলা তাদের চক্রান্তকে মাকড়সার জালের মতো ছিন্ন করে দিয়েছেন। কোরআনের সূরা আনকাবুত 29 নম্বর সূরার 41 নম্বর আল্লাহ বলছেন, মাসালুল লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া, যারা আল্লাহর পরিবর্তে নরেন্দ্র মোদীকে আউলিয়া বানিয়েছে, অভিভাবক বানিয়েছে, স্বামী বানিয়েছে। মাসালুল লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া কামাসালিল আনকাবুত, তাদের দৃষ্টান্ত হচ্ছে আনকাবুতের মতো, মাকড়সার মতো। ইত্তাখাযাত বাইতা, মাকড়সা অনেক কষ্ট করে একটা ঘর তৈরি করে, কি সুন্দরভাবে মেহনত করে করে ঘর তৈরি করে, মনে করে অনেক শক্ত, অনেক কিছু করেছি। আল্লাহ বলছেন, ওয়া ইন্না আওহানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত, জেনে রাখো দুনিয়ার যত রকম ঘর আছে, সব ঘরের মধ্যে দুর্বল ঘর হচ্ছে মাকড়সার ঘর। তার মানে হচ্ছে মাকড়সার জাল যেরকম সামান্য আঘাতে বিচ্ছিন্ন হয়ে যায়, ঠিক তেমনি ভাবে তুমি যদি তাওহীদের একটু ঝড় তুলতে পারো, সঙ্গে সঙ্গে কাফেরদের যত চক্রান্ত, যত ষড়যন্ত্র আছে, সবগুলো মাকড়সার জালের মতো ছিন্ন ভিন্ন হয়ে, ধ্বংস হয়ে একভাবে বাংলাদেশ থেকে ভারতে গিয়ে পালিয়ে যাবে। কোরআন আরেকটা বলছে, বা মূল আলোচনায় আসতেছি। সূরা হাসরের 59 নম্বর সূরার 2 নম্বর আয়াত, মা যানানতুম আন ইয়াখরুজু, তোমরা ধারণাও করতে পারো নাই, কল্পনাও করতে পারো নাই যে এদের এত সকালে পতন হয়ে যাবে। কল্পনা করতে পেরেছিলাম? মা যানানতুম আন ইয়াখরুজু, তোমরা কল্পনাও করতে পারো নাই তারা বেরিয়ে যাবে, পতন হবে, তারা পালাবে। যারা দুদিন আগেও বলল পালাই না, শেখ হাসিনা পালায় না, আবার তার কাউয়া বলল পালাবো না, পালাবো কোথায়? আল্লাহ বলছেন, মা যানানতুম আন ইয়াখরুজু, তোমরা কল্পনাও করতে পারো না তারা পালিয়ে যাবে। ওয়াযান্নু আন্নাহুম মানিআতুহুম হুসুনুহুম মিনাল্লাহ, তারাও মনে করেছিল আন্নাহুম মানিআতুহুম, তাদেরকে রক্ষা করবে, হুসুনুহুম, তাদের দুর্গ সমূহ, দুর্গ হুসুন সমূহ, সমূহ দুর্গ কি কি? ছাত্রলীগের দুর্গ, যুবলীগের দুর্গ, শ্রমিক লীগের দুর্গ, আওয়ামী লীগের দুর্গ, নরেন্দ্র মোদীর দুর্গ, ভারতের দুর্গ, হিন্দু লীগের দুর্গ। আল্লাহ বলছেন, মানিআতুহুম হুসুনুহুম মিনাল্লাহ, তারা মনে করেছিল তাদের দুর্গ সমূহ তাদেরকে বাঁচিয়ে রাখবে, তাদেরকে রক্ষা করবে, কিন্তু আল্লাহ বলছেন, ওয়াকাযাফা ফি ফাআতাহুমুল্লাহু মিন হাইসু লাম ইয়াহতাসিবু, আল্লাহ তাআলা এমন এক দিক থেকে আসলেন যা তারা কল্পনাও করে নাই। যুগে যুগে আল্লাহ তাআলা কঠিন ফেরাউনদেরকে দুর্বল শক্তি দিয়ে ধ্বংস করেছেন। ফেরাউনরা যুগে যুগে এসেছে, তারা অহংকার করেছে। একটু ফেরাউনদের কথাটা বলে নেই, তারপরে মূল আলোচনা আবার ফিরে আসবে ইনশাআল্লাহ। কোরআন বলছে, ফাহাশারা ফানাদা ফাকালা আনা রাব্বুকুমুল আলা, ফেরাউনদের চরিত্র কোরআন তুলে ধরেছে। সূরা নাজিআত 79 নম্বর সূরার 23 নম্বর আল্লাহ বলছেন, ফাহাশারা ফানাদা, ফেরাউন বড় বড় সমাবেশ ঘটাতো, সম্মেলন করত, 32 নম্বরের সামনে সম্মেলন করত, গুলিস্তানের কেন্দ্রীয় অফিসের সামনে। ফাহাশারা ফানাদা ফাকালা আনা রাব্বুকুমুল আলা, আমি তোমাদের প্রধান রব, মুখ্য রব, আমার হুকুম চলবে, আমার আঙ্গুলি হেলানো ছাড়া কারো কোনো কাজ চলবে না। কোরআন কি সুন্দর করে বলছে, ফেরাউনরা বলতো। সূরা 28 নম্বর সূরার 38 নম্বর আল্লাহ বলছেন, মা আলিমতু মিন ইলাহিন গায়রি, ফেরাউন অহংকার করে বলতো আমি ছাড়া তোমাদের আর কোনো আল্লাহ